দাবি তোমার বক্তা করে না কেন, করুক না কেন? আরে বেটা, আমার বক্তব্য তুমি বের করো না। আমি তো 90 সাল বলছি, তুমি আমার একটা বাক্য বের করো। আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য। একদিন আমি মানুষের কাছে পথ খরচ চাইছি, তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না? মানে আল্লাহ, আল্লাহর কসম, দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি আজকে নিজের গ্রামে নিজের জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি। আপনি আমার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ। আমি অন্য জেলাতে যখন যাই তখন তারা আমার দূরের মানুষ, আপনি আমার কাছে কাছের মানুষ। যদি আমার আফসোসের শেষ নাই। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে জন্ম নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমি বক্তব্য দিতে পাবো না। কে নাকি চাঁপাইনবাবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেন চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ঢুকতে না পারে। বাট আমি তো এখানে জন্মই গ্রহণ করেছি। আমি ঢুকবো না তো তুমি ঢুকবা? আমি কথা বলবো না তুমি কথা বলবে? তোমাকে নয়, তোমার বংশকে, তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি তোমার কোন বক্তাই কথা বলতে পারে। বেটা, আমি কথা লুকিয়ে রাখিনি, সব কথা মোবাইলে আছে, ইন্টারনেটে আছে। তুমি কত বড় সাহসে জন্মগ্রহণ করো, আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না? তুমি কি পেয়েছ? তোমার কোন নেতা, তোমার কোন বক্তায় কথা বলতে পারে যে আমি 90 সাল থেকে কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি? সেই নেতা আমার চাঁপাইনবাবগঞ্জের বুকে বক্তব্য দিবে, সেই দাবি তোমার, আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন, করুক না কেন? আরে বেটা, আমার বক্তব্য তুমি বের করো না। আমি তো 90 সাল থেকে বলছি, তুমি আমার একটা বাক্য বের করো। আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য। একদিন আমি মানুষের কাছে পথ খরচ চাইছি, তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না? মানে কেন আমার জন্মভূমিতে আসতে পাবো না? তুমি কি পেয়েছো? তোমার এই ক্ষমতা চিরদিন থাকবে না। যেদিন তুমি হারিয়ে যাওয়া সেদিন আমি আসবো ইনশাল্লাহ। তুমি তোমার ক্ষমতা দেখে মানুষকে এইভাবে খাটো করার, অপমান করার চেষ্টা করিও না। তুমি তোমার হুজুরকে বলিও, তোমার নেতাকে বলিও। আমি তো বলছি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ চাইনি। তুমি তোমার হুজুরকে একটু বলো না যে আপনি কোনোদিন পথ খরচ চাননি, এটা বলেন তো দেখি। আর আমি তো প্রতিদিন বলছি যে কেউ বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমার কাছে একদিন পথ খরচ চেয়েছিলেন। রংপুর থেকে আমি এমনি চলে এসেছি, একটা কথা দেয়নি, পরীক্ষা করে দেখেছে, দেখি কি বলে। দিনাজপুর থেকে চলে এসেছি, একটা কথা দেয়নি, পরীক্ষা করে দেখেছে, দেখি কি করে। ময়মনসিং থেকে চলে এসেছি, আমাকে একটা কথা দেয়নি, পরীক্ষা করে দেখেছে কি বলে। যে না আপনার টাকা নিয়ে আমাকে চলতে হবে, কথা আমি ভাবি না কোনোদিন। আল্লাহ আমাকে কত উপরে নিয়ে গেছে সেটা নিজেও ভাবি না। আমি প্রতি মাসে শিক্ষককে বেতন দিই 24 লক্ষ। আমি তো ফকির মানুষ। প্রতি মাসে আমার শিক্ষকের বেতন কত? 24 লক্ষ। 250 জন শিক্ষক শিক্ষিকা। আমার ছাত্র ছাত্রী হচ্ছে 4200। জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই দুইটা প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই প্রায় আবাসিক, ভিন্ন ভিন্ন। 250 জন শিক্ষক শিক্ষিকা, 350 জন এতিম, 500 জন অসহায়। আপনি যান কালকে দেখে আসেন খণ্ড। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 50 বিঘা জমির উপরে, প্রায় সবই কিনা। ডাঙ্গিপাড়াতে যান, মসজিদটা হলো 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, 2 তলা পূর্ণ কমপ্লিট হয়ে আছে। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ওটাতে মসজিদের জন্য জমি বরাদ্দ করেছি 200 শতক। মসজিদ হবে যারা একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। এশিয়া মহাদেশের আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ। 10,000 মানুষ একসাথে একতলা সালাত আদায় করতে পারবে। আমি তো আপনার গ্রামের মানুষ। আমার না আছে দলীয় ক্ষমতা, না আছে আমার বংশীয় ক্ষমতা, না আছে আমার আপনার এই সামাজিক ক্ষমতা, কোনো ক্ষমতা নেই। আমি কচুর পাতার পানি টলমল টলমল করে পড়লো কি পড়লো। আমি 10 পয়সার ক্ষতি করিনি। 2 প্রতিষ্ঠানে আমি যদি একসঙ্গে খেয়েছি, আমি খাওয়া খরচ দিয়ে দিয়েছি, আমার নামে ফাইল করা আছে। আমি আপনাদের জামিয়া সালাফের 101 পয়সা সুবিধা ভোগ করি না, 1 পয়সা সুবিধা ভোগ করি না। আমি কাজে সফল হবই হবো ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য। ইনশাল্লাহ করবেই করবে। কোটি কোটি টাকা সেখানে খরচ আছে। আমার হাতে টাকা নাই, এই কথা সত্য। প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30টার সময় বলেছিলাম ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের মাঠে আমার হাতে টাকা নাই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই করবে। কিভাবে করবে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, অবধারিত করবে, অবশ্যই করবে, গড়বে ইনশাল্লাহ। আমি চেয়েছিলাম দেবীনগরের মাঠে, দেবীনগরের মাদ্রাসা সরিয়ে মাঠে একটা বড় মাদ্রাসা করা হোক। আমি চেয়েছিলাম দেবীনগর ঈদগাহর মাঠটা বিক্রি করে দিয়ে বাইরে একটা বড় মাঠ করা হোক। কোনো মানুষ আমার কথায় সাড়া দেয়নি। আমি যখন সাড়া দেয়নি কেউ, তখন তাতে সেটা নিয়ে আর আমি কোনো মাথায় রাখিনি। বিভিন্ন জেলাতে প্রতিষ্ঠান গড়াতে পারি, দেবীনগরে পারি না, পারি আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ সেভাবে সাড়া দেওয়া প্রয়োজন মনে করে না। তখন আমি নিজে থেকে গেলে আরেকটা উল্টে আর কিছু হয়ে যাবে, যার কারণে আমি পছন্দ করি না।